আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আরেকটা ব্লগ শুরু করতেছি। ইজিন আম্মু, ইজিনকে রেডি করে দিছি। 8টা বাজতেছে, 8টা না সরি 9টা বাজে। ইজিন আজকে খুব সকালে উঠছে তাই না? এখন ইজিন রেডি, আমরা টেকিয়ারে যাব। কোথায় যাব? অরিনি জিবে। তোমরা পছন্দ করো। সালাম দিয়ে দাও, বলে আসসালামু আলাইকুম। কই সালাম দিয়ে দাও। মুথাও আয়ো, ভয় কিসের? বলে আসসালামু আলাইকুম। চলো তোমাকে ডেকে আরে দিয়ে আম্মু ভিডিও করবো, ভিডিও। আর ওই যে আমার হাজবেন্ড ওপা, এই তো শপিং লুকাইলে হবে না, দেখছো? আপনারা দেখেন আমার হাজবেন্ড ঈদের শপিং এর কথা শুনেই দৌড় দিছে। ওপা এই তো শপিং করে দিতে হবে। হাই ওপা, এজেন্টকে দিয়ে আসছি ডেকে আরে। ওপা তোমার খবর আছে আজকে বাসায় চলো, তুমি আমার এই তো শপিং করে রাখতাম নাই। দেখছো আমার রাইখাই ধরতেছে। ওপা ওপা ঈদ শপিং আজকে করাই দেওয়া লাগবে। ঈদ শপিং সকাল থেকে কানে শুনি না। দেখছো তোর দিছে। বাংলা কে শিখাইলাম তারে বাংলায় দেয় বাস। ওপা কাছে গায়ো। আবারও হাইজিনকে তো ডেকে আর দিয়ে আসলাম। এখন কাজ নাই, কিচ্ছু নাই। 10টা বাজতেছে, 9:30টার মতো। আমাকে গতকালকে রাত্রে হয়েছে কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করি, একটু আরাম করে বসা নিই। গতকালকে রাত্রে আমি ইউটিউবের কমেন্টগুলো চেক করতেছিলাম। আমি আসলে সব সময় পাই না, বেশিরভাগ রাত্রের বেলা আমি কমেন্ট চেক করি। তো অনেকের অনেক ভালো ভালো কমেন্ট দেখে মানে খুব ভালো লাগছে। অনেকে আমার ঈদ শপিংয়ের কথাও জিজ্ঞেস করেছেন। তো ভাবলাম আজকে একটা ভিডিও করি, কিছু কমেন্টসও পড়ি। তো আমার ফোন দিয়ে তো ভিডিও করতেছি, এটা দিয়ে কমেন্টগুলো আমি পড়ি আজকে। আচ্ছা, অনেকেই না অনেকের নাম আমার ভিডিওতে নেওয়ার জন্য বলেছেন, কিন্তু যখন দেখা যায় নর্মালি আমি ভিডিও করি, লাইক বাসার কাজ করি কিংবা ইউজিনকে নিয়ে বিজি থাকি, আমার তখন মাথায় থাকে না, আমার মতো করে ভিডিও করি। তো ভাবলাম আজকে যারা বলছেন একটু সামনে যেগুলো ছিল, অ্যাকচুয়ালি অনেকদিন আগেরটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি ট্রাই করলাম। তো গতকালকে যে কমেন্টগুলো আমি মানে স্ক্রিনশট নিয়েছি ওগুলো আজকে আপনাদের সাথে পড়বো। আচ্ছা, প্রথমে একজন কমেন্ট করেছে, এটা হচ্ছে রুনা সুলতানা। ফারা দিদি কি আপু বুঝলাম না। সেকেন্ড কমেন্ট হচ্ছে রাবেয়া খাতুন করেছে, মাশাল্লাহ মাশাল্লাহ ইজিন অনেক সুন্দর। ধন্যবাদ। আমার মেয়েকে যে আপনারা এত পছন্দ করেন, এত আদর দেন, আমি সত্যি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। তারপরে কমেন্ট রাশিদুজ্জামান ভাইয়া কমেন্ট করেছে, ইজিন কেমন আছো? ভাইয়া আলহামদুলিল্লাহ, ইজিন ভালো আছে, ধন্যবাদ। তারপরে হচ্ছে উম্মে আফরিন, ওপা কেন বলেন উনি তো আপনার জামাই? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দিই, এটা না খুব আমার নিজের কাছে ফানি লাগে। এই প্রশ্নটা আমি ফেসবুকে অনেক পেয়েছি কমেন্টে, আবার ইউটিউবে ইদানিং অনেকেই কমেন্ট করতেছে যে আমার হাজব্যান্ডকে আমি কেন ওপা বলি। আচ্ছা, আমার তো হাজব্যান্ড কোরিয়ান আর আমিও তো থাকি কোরিয়াতে। আমাদের বাংলাদেশে যেমন বিয়ে হইলে হাজব্যান্ডকে অনেকেই বলে বাবু জান কিংবা অনেক কিছু বলে না, আদর করা। এনিওয়েজ, তো এখানেও ওরা বলে হাজব্যান্ডকে বিয়ের পরে ওপ্পাই বলে। অনেকে আছে ইয়বু বলে, ইয়বো যাদের একটু অনেক বছর হয়ে গেছে বিয়ের, লাইক আমার শ্বশুর শাশুড়ি, আমার ওনারা একজন আরেকজনকে ইয়বু বলে ডাকে, যেটা হানি, মানে খুব সুন্দর মিষ্টি একটা ডাক। আর যারা ইয়ং কাপল কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দেখবেন কোরিয়ান ড্রামার মধ্যে, ড্রামা দেখলেই তো এটা বুঝতে পারবেন আপনারা, তারা সবাই মেয়েরা সবাই হাজবেন্ডকে কিংবা বিএফকে ওপ্পাই বলে। তো আমার হাজবেন্ডকেও আমি বলছি, আমাদের বিয়ের আগে আমি যখন বাংলাদেশে ছিলাম ওকে আমি ডিয়ার বলে ডাকতাম। বিয়ের পরে ও আমাকে বলছে, আমি বলছি যে এখন তো বিয়ে হয়ে গেছে তোমার আমি কি নামে ডাকবো, বাংলা ডাকলে তো বুঝবে না। আর আমি তো কোরিয়ান ভাষা যতটুকু জানি, ওকে আমি জিজ্ঞেস করেছি যে তোমাকে কি অবু বলে ডাকবো নাকি, তখন তো আর বেবি হয় না, বেবির পাপাও তার বলতে পারি না। তো বলছি তুমি আমাকে ওপা বলে ডাকো, আমাদের তো ওরকম এজ হয় নাই। আর বলতে পারে মানে এজ হয় কিংবা না হয় এটা যার যার নিজস্ব ম্যাটার। তো আমার হাজব্যান্ড বলছে ওকে ওপা বলেই ডাকতে, তো আমি ওকে ওপা বলেই ডাকি, ওইটাই আমার হ্যাবিট হয়ে গেছে। এখন
ইজিনের পাপা মাঝে মধ্যে বলি, বাট ওই ওপ্পাটাই সবার আগে আইসা পড়ে। এটা হচ্ছে মেন কথা। ওপ্পা মানে অর্থ বড় ভাই, কিন্তু এটা শুধুমাত্র যে বড় ভাই তা না, ওয়াইফ ও হাজবেন্ডকে ওপ্পা বলে ডাকে। আর আশা করি সবার কনফিউশন দূর হয়েছে। এটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছেন, অনেকের অনেক কনফিউশন। ইটস ওকে, কারণ সবাই তো আর সব কিছু জানে না। তো আজকের ভিডিওতে আমি এটা বলে দিলাম। আরেকজন কমেন্ট করেছে, দিশা আপু লিখছে মাশাল্লাহ, ধন্যবাদ। আরেকজন কমেন্ট করেছে, ও আমি ওই যে নুডলস রান্না করেছে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি, ওই ভিডিওর মধ্যে আমি টিস্যু দিয়ে নাক মুছে ওইটা দিয়ে আবার আমার হাজব্যান্ডের মুখ মুছে দিয়েছি। ট্রাস্ট মি, আমি মানে জানি বুঝি নাই, ওটা আমার মাথায় ছিল না যে আমি এই কাজটা করছি টিস্যুর মধ্যে। বাট আমি আবার চেক করেছি ভিডিওটা, আমি টিস্যুটা মানে অন্য সাইডে আমার হাজব্যান্ডের মুখ মুছে দিছি। আর আমার নাক দিয়ে তো অত বাজে কিছু আসতেছিল না। সো মানে এটা পরেও না আমি ভাবতেছিলাম আল্লাহ কি হয়ে গেল। এনিওয়েজ, এইটা অনেকে কমেন্ট করছেন, অনেকে খুব ফানিভাবে নিয়েছেন, খারাপ কিছু মনে করেন নাই। ধন্যবাদ সবাইকে। তারপরে তাসিনা তানিশা, মেবি নামটা ঠিক পড়েছি। থ্যাংক ইউ আপু রিপ্লাই দেওয়ার জন্য। ইটস মাই প্লেজার। আমিও আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য সময় খুঁজে বের করে কমেন্ট করি অ্যাকচুয়ালি। আর সবার এত সুন্দর সুন্দর কমেন্ট দেখতেও মানে আমার খুব ভালো লাগে। আমার মন মাঝে মধ্যে অনেক খারাপ লাগে, মাঝে মধ্যে ডিপ্রেশন কিংবা স্ট্রেসের মধ্যে থাকলে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়লে না খুব ভাল লাগে। আবার মাঝে মধ্যে মন চায় ভিডিও একটু লেট করে দিব, কিংবা এনার্জি পাই না। আপনাদের কমেন্ট পড়ে খুব এনার্জি পাই, যেমন গতকালকে রাত্রে কমেন্ট পড়ে আজকে ভিডিও করা শুরু করে দিয়েছি। মিজানুর রহমান আপু, আমার নাম মিম। আচ্ছা, অনেকেই না তাদের বাবা কিংবা হাজব্যান্ডের আইডি দিয়ে কমেন্ট করে, তো আমি না কনফিউজড থাকি এটা কি ছেলে না মেয়ে, কারণ নাম তো ভাইয়াদের। এখন যদি বলে দেন যে আমি মেয়ে কিংবা নাম বলে দেন তাহলে আমি বুঝতে পারি অ্যাকচুয়ালি। আচ্ছা মিম আপু, ধন্যবাদ। তারপরে কমেন্ট এসেছে নায়েম খান আপু, একটা কথা, আপনারা কি হিন্দু? হিন্দু হলে ভাইয়া রোজার ব্লগগুলো কিভাবে দেয়, তাই না? আর আমি মুসলমান, আমার কথা বুঝেন না। আমরা যারা মুসলিম কথা বললে বুঝতে পারি যে সে মুসলমান নাকি হিন্দু নাকি অন্য ধর্মের। আর যারা মুসলিম না তারাই উল্টাপাল্টা ভাবে কিংবা কমেন্ট করে। সো এটা আমি বলি না, কারণ আমরা যারা মুসলিম সাবস্ক্রাইবার তারা আমার কথা শুনলেই বুঝতে পারবে যে আমি মুসলমান নাকি হিন্দু। তো যাই হোক, আমি মুসলিম, আমার হাজব্যান্ডও মুসলিম, আমার মেয়েও সেই সূত্রে মুসলিম। আর আমার শ্বশুর শাশুড়ির কথা অনেকে জিজ্ঞেস করছেন, ওনারা কোনো ধর্মই ফলো করে না। কোরিয়াতে এরকম অনেক মানুষ আছে, ধর্ম ছাড়া অনেক মানুষ। এটার উত্তরটা আজকে দিয়ে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি এই প্রশ্ন যারা করে আপু আপনি কি মুসলিম, ভাইয়া কি মুসলিম, আমি অ্যান্সার করি না, কারণ আমার যারা সাবস্ক্রাইবার আর আমরা যারা মুসলমান তারা তো আমাদের কথা শুনলে বুঝতে পারে যে কথার মধ্যে বলতেছে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এগুলো তো মুসলিমের একটা চিহ্ন, তাই না? এটা আমি প্রাউড ফিল করি। সো বলতে সমস্যা নাই। অনেকেই আমাকে হার্ট ইমোজি তারপরে ইসমাইল ইমোজি দিয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। দিশা কমেন্ট করেছে নাইস। আর মনে হয় এই আইডিটা যে কমেন্ট করেছে এটা একটা মনে স্কুলে পড়ে, এটা একটা ছোট্ট বাচ্চা মেয়ে হইতে পারে। এনিওয়েজ, ধন্যবাদ কমেন্ট করার জন্য। ভুল হইতেই পারে, তাই না? ভুল থেকেই মানুষ শেখে। তারপরে অনেকগুলো কমেন্ট অ্যাকচুয়ালি আমি দ্রুত পড়ার চেষ্টা করতেছি, নয়তো ব্লগ অনেক বড় হয়ে যাবে। আপু ব্লগ দাও প্লিজ প্লিজ প্লিজ। করতেছি ভাইয়া। এমডি কাইয়ুম সরকার, উনি আবারও কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে আপু ইউজিন মামুনিকে, ধন্যবাদ। তারপরে কমেন্ট, আপু আপনার হাজবেন্ডকে মহিলা মনে হয়। আচ্ছা, আমার হাজব্যান্ডকে মহিলা মনে হয়, এটা আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়? মেবি আপনার বাসা, আপনার বাবা একটু মহিলা টাইপের, আমার কাছেও তাই মনে হয়। আর আপনার নামটা যেহেতু আমার কাছে মনে হইতেছে আপনি মানে ছেলে, মেবি আপনার মধ্যে কোনো ওই সব টাইপের আবার কোনো অ্যাক্টিভিটিস আছে নাকি? ওই যে পুরুষ মহিলার মিডলে যে জেন্ডার, চেক করবেন ভাইয়া হসপিটালে গিয়ে, তাহলে আশা করি বুঝতে পারবেন আমার হাজবেন্ড ছেলে নামে। নেক্সট কমেন্ট, আচ্ছা ইন্ডিয়া থেকে আমাকে অনেকে কমেন্ট করেছেন, হাই দিদি আই এম ফ্রম ইন্ডিয়া, ধন্যবাদ আমাকে দেখার জন্য।
তারপরে দাক্কালবি আর বুলগোগি আর বাংলা কি আপু, এটার বাংলা কি আমিও জানি না। দাক্কালবি হচ্ছে মুরগির একটা ডিশ, আর বুলগোগি হচ্ছে গরুর মাংসের একটা ডিশ, আর এগুলো হচ্ছে কোরিয়ান নাম, এতটুকুই আমি জানি। কমেন্টগুলো স্ক্রিনে দিয়ে দিব, আর সবাইকে অনেক ধন্যবাদ। হাসিব ইসলাম উনি কমেন্ট করেছে, কোরিয়ার মানুষটা কেমনে বাংলা বলতেছে। আসলে আমার হাজব্যান্ড ইদানিং অনেক বাংলা ছাড়তেছে আমার সাথে, মানে আমি শিখাই ইউজিনের সাথে বাংলা বলি, ও শিখে সাথে সাথে। এখন ওই যে বলে না আমার বিড়াল আমাকে বলে ম্যাও ম্যাও, এখন এই অবস্থা হয়ে গেছে আমার। একজন কমেন্ট করেছে আজিজুল ইসলাম আজিজ, আপু চাইনিজ বিয়ে করেছেন, সো গুড। ভাইয়া চাইনিজ বিয়ে করেছি কোরিয়ান, কে আপনি চাইনিজ বানিয়ে দিলেন। আরেকজন কমেন্ট করেছে আকবর আলী, আচ্ছা কোরিয়ান ভাষা ওপ্পা তো বড় ভাইকে বলা হয়, আমি কেন আমার হাজব্যান্ডকে ওপ্পা বলি। এটার অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, আশা করি আপনার কনফিউশন দূর হয়ে গিয়েছে। মিজানুর রহমান উনি বলেছে, আপু আমার নাম একটা ভিডিওতে নিও। ভাইয়া নিয়ে নিছি। সো আজকে এই পর্যন্ত কমেন্ট পড়বো, অনেকগুলো কমেন্ট জমা, সবার কমেন্ট অ্যাকচুয়ালি এক বসায় পড়া সম্ভব না। আমি চেষ্টা করব মাঝে মধ্যে ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য। সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন, আমার মন খারাপ থাকলে আপনাদের কমেন্ট পড়ে মন ভালো করে ফেলবো। আর আপনাদের অনেক ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। চলে এসেছি জামাইকে ডিস্টার্ব করতে, বা শপিং করতে চলো। মাথা ব্যথা করছে। সো কি নাটকবাজ। এই দেখেন এখন চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে। ওপা আমি তোমার পছন্দের বিরিয়ানি রান্না করছি। বিরিয়ানি চলো নো বিরিয়ানি, নো শপিং, নো বিরিয়ানি। আজকে আমার রান্নারও প্ল্যান নাই, কি চেক করি আজকে বুঝতেছি না। একটা হ্যান্ড ক্রিম ইউজ করতে হবে, ইদানিং হাত খুব ড্রাই হয়ে যায় আমার। Ima, ইয়েস let's go shopping. You was keep saying shopping during 2 days. রিয়েলি? Let's go. ওকে থ্যাংক ইউ পা। রেডি আছি, মেরে দিয়ে আসছি না, জামা কাপড় পরাই আছে। আমার শাশুড়িও চলে আসছে আমাদের সাথে। ও সুন্দর সুন্দর ফুল দেখলাম। আমি স্কেলেটরে যাইতেছি, আমার হাজব্যান্ড পাশে সিঁড়ি দিয়ে লাফাইতে চলে গেছে। ওই যে আমার শাশুড়ি সিঁড়ি দিয়া যাইতেছে, আমি যাব স্কেলেটর দিয়ে। এত অ্যালার্জি নাই রে ভাই, বাচ্চা পাইলা দিশা পাই না। নিজের পছন্দের জিনিস খাপসিদা। আমার হাজবেন্ড খালি লুকাইতেছে আজকে। ওপা why you running here there? আমি অলিভিয়ং আসছি ফার্স্টে। সানস্ক্রিন কিনলাম, সেল আছে 1+1। এটা হচ্ছে আনোয়ার সিরাম, এইটা আমি ইউজ করি। Can't find. It's very mixed. I used this one. If blemish soothing, let's try. আমার যেগুলো দরকার একটার মানে একটাই পাইলাম, দুইটা নাই ওদের এই শপে। 사이즈가 M이에요. M? 니만 M이 됐지 뭐. 예쁘다. 이거는 이용한테 기본 표현 거죠? 현재 리뷰에는 신일호 업체까지 5만 원 5천원 쿠폰을 드리고 있습니다. 예산을 근데 저거 여름은 광고를 받으시고 할인 쿠폰 외에 다양한 혜택을 요청하세요. 자세한 사항은 자세히 আমাদের কেনাকাটা ডান। আমার শাশুড়িও কিনছে, ইজিনের জন্য কেনাকাটা করছে। আমাদের কেনাকাটা ডান, কিছু ব্রেড কিনছি ইজিনের জন্য। ওপা আমার শাশুড়িও কিন্তু কিনছে। তারপরে ইজিনের জামা কাপড়, আমি জাস্ট জামা কাপড় একটা কিনছি, বাসায় গিয়ে দেখাবো কি কি কিনছি আজকে।
বাসায় চলে আসছি, এই হয়েছে কেনাকাটা। আগে দেখাই ব্রেড কিনছি, এই যে এটা হচ্ছে ভুট্টার একটা ব্রেড, ভুট্টা তারপরে কি কি দিয়ে মানে এখানে লেখা আছে। পাউরুটি কিনছি, আর এটা হচ্ছে 3টা এগ টার্ট কিনছি। ইউজিনেরও পছন্দ, আমাদেরও পছন্দ, একসাথে খাবো। এটা আমি অলিভিয়া থেকে কিনছি, আমি কিচেনে দেখাইতেছি কি কেনা হয়েছে। আমি সানস্ক্রিন কিনছি 2টা, আর সিরাম লাগতো আমার, সিরাম ওনাদের ছিল না, অর্ডার করে দিছি। আমি যদি পার্সেল রিসিভ করে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল আমার অলিভিয়ং এর কেনাকাটা। জামা কি কি কিনছি, এটা হয়েছে আমার, আমি একটা অ্যাকচুয়ালি কার্ডিগান কিনেছি একটা। এই কার্ডিগানটা অনেক ভালো লাগছে, আর অনেকদিন ধরে চিন্তায় ছিলাম যে এরকম একটা কিনবো, তো কিনে ফেলছি, একদম গ্রে কালার। আর ইউজিনের জন্য অনেকগুলা হাফ হাতার টি শার্ট কিনেছি। একটা টি শার্ট কিনেছি, এটা প্লেন হোয়াইট কালার, এটা হালকা একটু পার্পল কালার। এই যে এই বিড়ালের একটু কার্টুন দেওয়া আছে, এটা হচ্ছে চেক হোয়াইট আর পিঙ্কের মতো। আর এটাও ওই সেম বিড়াল ক্যারেক্টারের, একটু ড্রয়িং, বাচ্চা মানুষ তো একটু কার্টুন থাকলে ভাল লাগে। এই 4টা টি শার্ট কিনেছি ইউজিনের জন্য। আর এই যে আমার মেয়ের জন্য একটা ওয়ান পিস কিনছি, এটা দেখে এত ভালো লাগছে আমি দৌড় দিয়ে গেছি। আমি বলি এই ওয়ান পিসটা অনেক সুন্দর, কিউট না ওয়ান পিসটা, একদম ছোট্ট সাইজ। এই জন্য দাদিও বলতেছে হ্যাঁ অনেক কিউট, এটা কিনো। তো এটা কিনেছি, দেখা যায় এরকম টি শার্ট ভিতরে পরে এটা উপরে পরা যাবে। তো ঈদের শপিং করে ফেলছি। হ্যাঁ, আমি শুধু শুধু হাজবেন্ডরা বলতেছি খালি শপিং করা দাও, শপিং করা দাও। এই জিনরে ডে কেয়ার থেকে নিয়ে আসছি, এই জিনের পাপা এই জিনের জন্য কিছু কিনছে। সারপ্রাইজ ইজিন। 아이 고마워. 아빠 너 선물 준비했어. আপা ইউ শো দিস ওয়ান। ইউজিনের ডে কেয়ার থেকে এটা বানায় দিছে মৌমাছি। 뒤에 유진 이름 있어. হ্যাঁ নে, 아, they know this. এখানে ইউজিনের নামও লেখা আছে। এই যে আপা দিয়ে মইসা, আপার পিছনে কি, 봐봐. পাপার পিছনে কি? 하나, 둘, 셋. 와, 아빠 고마워요, 얘나. 이제 아빠한테 뭐 해야지? 아빠 고마워요 했죠. 아빠 안아줘. 이거 아쭈비 꿀벌레 이제 가네. 이제 아빠한테 뭐 해야지? 아빠 고마워요 했죠. 펑 해야지. 쭈쭈. 아빠가 열어줄게. 이거 너무 재밌어 이제. पानी पालाया जामा भराया दिस 이제는 빠찬다. 응, 그만 빠찬다 이제. 아빠가 이거 아빠가 여보 진아. You show her. 와 여기다 붙이는 거예요. টয় দেয়া আছে আর স্টিকারগুলো ম্যাগনেটের মতো লাগা যায়। 자 이거 이렇게 떼서 머리 딱 붙이는 거예요. 자석이에요. 자석 붙었어. 자 풀어봐. ম্যাগনেটের মতো। 자 풀어봐. 자 붙어 있어. 이제 You like to attach and take off. I will 유준아 아빠 한 개씩 떼줄게. easy to take off. 그래 그래. 고장 나요. 아 이뻐 이제. 이제나. 나사비야? 응, 빠친다. 이제 빠친다. 발레나 빠친다. 버튼다. 발레 깨문 발레 발레 봐봐봐요. 발레 발레. 봐봐봐. এগুলা দাঁড়াইতেও পারে। 야, 나머지 잘 골라. ইজিনের পাপা এটা চয়েস করছে, ভালোই সুন্দর খেলনা। নে ওপা, ওপা ঈদ শপিং করে দাও। কি টাকা নাই? টাকা নাই। কি নাই? টাকা নাই। money নাই। দেখছো বাংলা কথা বলে আমার সাথে এখন। এই যে পাপা টাকা নাই, এই জিনেরও কোনো চিন্তা নাই।